কিছু মানুষ হচ্ছে দলিল হুজ্জা, যাদের নাম বললেই আর কেউ মারামারি করে না। কিছু মানুষ আছে যাদেরকে নিয়ে কেউ মারামারি করে না। যখন বলবো ইবনে হাজার আসকালানি, আর কেউ মারামারি করবে না। জালালউদ্দিন সুয়ুতি, আর কেউ মারামারি করবে না। ইমাম বুখারী, আর কেউ মারামারি করবে না। ইমাম মুসলিম, আর কেউ মারামারি। ওনাদের আগেও যিনি ইমাম, উনি হাসান আল বসরি, এত দামি, যার কথা রেফারেন্স, যার কথা দলিল। তো কলা উনি বলছেন, আমি বলি না, কলা উনি বলছেন। কি বলছেন? যে কুল্লু নবিয়্যিন মিনাল আম্বিয়াই আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, প্রত্যেক নবী, কুল্লু মানে প্রত্যেক, একজনও কি নাই, বাদ নাই, প্রত্যেক নবী আলাইহিমুস সালাম, যে ইজা কাজ্জাবাহু কওমুহু, যখন তাদের কওম জাতি নবীকে মিথ্যা প্রতিপন্ন করে, প্রত্যেক কওম তাদের নবীকে কষ্ট দেয় না, দিছে। আমার নবীকেও তো আমরা কষ্ট দিছি। মক্কা শরীফের মধ্যে এমন কোনো দিন গেছে যে আমার নবীর উপর কষ্ট দেওয়া হয় নাই? হয়েছে। প্রত্যেক নবীকে তার কওম মিথ্যা প্রতিপন্ন করেছে। এমন কোনো রসুল নাই যে রসুলের উপর কওম কি করে নাই, অ্যাটাক করে নাই। সব রসুলের উপর অ্যাটাক করেছে। কিন্তু যখনই কওম নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ সাথে সাথে আযাব দিতে দেরি করে নাই। আপনি সিরাত বা তারিখ বা হিস্ট্রি যত কিতাব আছে পড়েন, আল্লাহর সাথে শিরিক করেছে, আল্লাহ আযাব দেয় নাই। আল্লাহ বলছেন হাসরে ধরব। শিরিকের কোনো কিনে মাফ নাই। এখন নামাজ পড়ে নাই, আল্লাহ বলে পরে ধরতেছে, কিন্তু নগদে ধরে নাই। আল্লাহর সাথে বেয়াদবি করেছে, আল্লাহ বলে পরে ধরতেছি। কিন্তু যখনই নবীর সাথে বেয়াদবি করছে, আল্লাহ অ্যাকশনে যাইতে কোনোদিন কি করে নাই, দেরি করে নাই। যেমন মূসা আলাইহিস সালামের সাথে ফেরাউন বেয়াদবি করেছে, আল্লাহ ফেরাউনকে সুবাইয়া মারছে। হযরতে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ বিয়াদবি করেছে, আল্লাহ একটা মশা দিয়ে অপদস্থ করে মারছে। লূত আলাইহিস সালামের সাথে জাতি বিয়াদবি করেছে, আল্লাহ লূত আলাইহিস সালামকে অন্য দেশে নিয়ে গেছে, আর লূত আলাইহিস সালামের রাষ্ট্রকে জেজবর করে দিয়েছে। এরকম প্রত্যেক নবী রাসূলের শানে উম্মত বিয়াদবি করতে দেরি, আল্লাহ আযাব দিতে দেরি করে নাই। কিন্তু আমার নবীর বেলায় এসে ভিন্ন হয়ে গেছে। আবু জেহেল নবীরে পাগল বলে, আল্লাহ আযাব দিচ্ছে না। উতবা সাইবা আমার নবীর গায়ের উপর উটের গুড়ি তুলে দিয়েছে, রসুলের উঠতে কষ্ট হচ্ছে, আল্লাহ আযাব দিচ্ছে না। তায়েফের মধ্যে পাথর মেরে রক্তে লাল করে দিয়েছে, আল্লাহ আযাব দিচ্ছে না। আবু লাহাব মারতে তেড়ে চলে গেছে, আল্লাহ আযাব দিচ্ছে না। বাচ্চারা নবীর পিছনে পিছনে পাগল পাগল বলে আমার নবীরে উস্কানোর চেষ্টা করছে, আল্লাহ আযাব দিচ্ছে না। আমার নবীর সামনে সাহাবায়ে কেরামের গলা কেটে ফেলছে, আল্লাহ আযাব দিচ্ছে না। তখন আবু জেহেল, আবু লাহাব, ওরা তার জ্ঞানী তো ছিল। জ্ঞানী এক জিনিস, আদব আরেক জিনিস। জ্ঞানী এক জিনিস, আদব আরেক জিনিস। তো জ্ঞানী হলে শুধু তাই হয় না। যেমন দেখবেন বৃদ্ধাশ্রমে গিয়ে দেখবেন অনেক বড় বড় জ্ঞানীর মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, আছে না? আছে। কেন? জ্ঞান আছে কিন্তু মানুষ হতে পারে না। আবার অনেক রিক্সাওয়ালা অল্প কামায় কিন্তু মায়ের কদম ধরে বসে আছে, জ্ঞানী হতে পারে নাই কিন্তু মানুষ হয়েছে। এরকম হয় কি হয় না? হয়। তা আবু জেহেল, আবু লাহাব জ্ঞানী ছিলেন। তো ওনারা বলতেন আমরা তো তাওরাত ইনজিল সম্পর্কে ইহুদি খ্রিস্টান থেকে কিছু জেনেছি, নবী রাসূলের শানে উম্মত বিয়াদবি করলে আযাব আসে। আপনি নাকি ইমামুল আম্বিয়া, আপনি নাকি সৈয়দুল মুরসালিন, কই পাথর মারলাম আযাব তো আসে না, উটের বুড়ি তুলে দিলাম আযাব তো আসে না, ধাক্কা দিলাম আযাব তো আসে না, আপনার পাওয়ার কি কম নাকি? কে বলছে? আবু জেহেল, আবু লাহাব। তারে আমার রসুল রে আল্লাহ ডাক দিয়ে বললেন হাবিব। ওরা কি বলে? ওরা বলতে চায় উম্মত আগের কার নবী রাসূলের সাথে বেয়াদবি করেছে, আল্লাহর সাথে সাথে অ্যাকশনে গিয়েছে, কিন্তু আমার উম্মত আমার সাথে বেয়াদবি করছে, আল্লাহ তো আযাব দিচ্ছে না। তো তারা মনে করছে আমি মুসা ইব্রাহিম আলাইহিমুস সালাম ওনাদের থেকে নিচে মনে হয়। তা আল্লাহ বলেন হাবিব, আমি যখন আযাব দিয়েছি কালিমকে দূরে সরিয়ে দিয়েছি, আমি যখন আযাব দিয়েছি ইব্রাহিমকে মক্কায় নিয়ে এসেছি, আমি যখন আযাব দিয়েছি লূতকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিয়েছি, আল্লাহ বলে মা কান আল্লাহু লিইউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। হাবিব,
আযাব দেই কেমনে? আবু জাহেলের উপর আমি নারাজ, আবু লাহাবের উপর আমি নারাজ, উতবা সাইবার উপর আমি নারাজ, যারা বেয়াদবি করেছে। আমার কাহ্হারিয়াত জুল জালালিয়াত উঠে গেছে, কিন্তু আযাব দিতে পারছি না। কেন? আমি আযাব দিব কেমনে? ওয়া আনতা ফীহিম, আপনি নবী তো তাদের মাঝে, সরাবো কোথায়? আপনি তো রহমাতুল লিল আলামিন, আমার জগৎ যতটুকু আপনি নবীর রহমত তো ততটুকু হয়ে আছে। আপনাকে সরানোর মতো কোনো সুযোগ? আমি রব্বুল আলামিন হলে আপনি তো রহমতুল লিল আলামিন। মা কান আল্লাহু লিয়ুআযিবাহুম, আমি তাদেরকে আযাব দিব কেমনে? মালিক ওদের কোয়ালিটি বলছে না না, ওয়া আনতা ফীহিম, আপনি আছেন বলে দিতে পারি না। কারণ আযাব দিতে চাইলে তো আপনি কাঁদেন, আযাব দিতে চাইলে তো আপনি উম্মতি উম্মতি চিল্লান, আযাব দিতে চাইলে তো আপনি সিজদায় পড়ে যান, আযাব দিতে চাইলেই তো আপনি হাত তুলে বলেন বুঝে নাই বলেই তো করছে, কেন তুমি আযাব দিবা? হাবিব আপনার কারণে আযাব দিতে পারি নাই, না হলে অনেক আগে যে জবর করে দিতাম। ওই নবী এখনো পর্যন্ত রওজায়ে আতহারে উম্মতি উম্মতি চিল্লাই বলে আপনি আমি দুনিয়াতে বাঁচতে পারি। আজকে ফতোয়া তো অনেক দূরে, আপনি রবিউল আউয়ালের মিলাদুন নবীর ফতোয়া অনেক দূরে, আর আপনি বেঁচে আছেন কার সদকায়? সেটা কোরআন খোলেন। আপনি বেঁচে আছেন কার সদকায়? আপনি চোখে দেখছেন কার নিয়ামত? আপনি যে খাচ্ছেন বসছেন নিয়ামত কার? আল্লাহ বলছে ওয়া আনতা ফীহিম, হাবিব আপনি এখনো কাঁদছেন রওজায়ে আতহারে, সেই জন্য আমি আযাব দিতে পারি নাই, না হলে এগুলার আমি অনেক আগেই ফিনিশ করে ফেলতাম। তো আমার নবীর কারণে আমি বেঁচে আছি, সেই জন্য আমি একটা কথা বলেছিলাম, আমি নবীর কারণে খাই। অনেকে এটাকে নিয়ে আবার অন্যদিকে নিয়ে যাচ্ছে, আরে দুনিয়াতে আপনিও বেঁচে আছেন আমার নবীর কারণে, এখানে অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটাকে আপনি বাদ দিতেই পারবেন না। ওয়া আনতা ফীহিম, আপনি আছেন। তো এখন আসেন, প্রত্যেক নবীর উপর উম্মত কি করেছে? আক্রমণ করেছে।